আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি এখন গরুকে পানি খাওয়াচ্ছি, এগুলোকে খড় খাইয়েছি সকালে, এখনো পানি খাওয়াইনি। এখন পানি দিচ্ছি এই গরুটাকে, ঘরের গুলোকে দিয়েছি। তো এটা মূলত দেশি জাতের একটা গরু আমার। এই গরুটার অনেক ইতিহাস। আমার দুইটি দেশি গরু ছিল। অনেকদিন আগে সেই গরু দুটোকে আমি বিক্রি করেছিলাম, কারণ আমি একটা জমি রেখেছিলাম একজনের কাছ থেকে। এই কারণে গরু দুটি বিক্রি করেছিলাম, এবং গরু দুটি বিক্রি করার পরে আমার বাড়িতে কোনো গরু ছিল না। আর ওই সময় হাতের অবস্থা ভালো ছিল না গরু কেনার মতো। তাই দেখা যায় যে যেই লোক আমার কাছ থেকে গরু দুটি কিনেছিল, তার কাছ থেকে আমি একটি বাছুর বর্গা এনে আমি লালন পালন করেছিলাম। যে গরুটা আমি বর্গা নিয়েছিলাম তারই বাছুর হচ্ছে এইটা। এই গরুটা দেখা যায় যে এখন আমার ঘরে 6টি বাছুর দিয়েছে। তো বন্ধুরা, এই গরুটাকে আমি কোরবানি দেওয়ার জন্য রেখেছি। দেখি সামনে বছর কোরবানিতে আমি একে কোরবানি দেওয়ার নিয়ত করেছি। এই বাছুরটা হলেই আমি একে কোরবানি দিয়ে দিব। আর এই যে বাছুরটা দেখতে পাচ্ছেন, তো এটা 100% বীজ আমি একে দিয়েছিলাম, দেওয়ার পরে এই বাছুরটি হয়েছে। বাছুরটির বয়স হচ্ছে 3 মাস। এই বাছুরটির এই চেহারা খারাপ হওয়ার পিছনে কারণ আছে, সেটা হচ্ছে যে এর যে এই গাভীটা যে দুধ হয়, 1-1.5 লিটার দুধ হয় এই গাভীটার। আর এর যে চাহিদা দুধের, এই এর যে দুধ হয় আর এর যে চাহিদা, এটার সাথে ম্যাচিং হয় না। কারণ এর দেখা যায় পার ডে 4-5 লিটার দুধ এটা খেয়ে থাকে, আর এর দুধ হয় মাত্র 1.5 লিটার। এই কারণে দেখা যায় যে গরুটা এরকম হয় না। তার মধ্যে আবার দেখা যায় যে এই গাভীটার দুধ আমি দহন করেছিলাম, কারণ আপনারা তো জানেন যে কিছুদিন আগে আমার ছাগলের বাচ্চা হয়েছিল। এই ছাগলের বাচ্চাগুলোকে আমি গরুর দুধ দহন করে খাইয়েছিলাম। এই কারণেই দেখা যায় যে আরো চেহারাটা এরকম খারাপ হয়ে গিয়েছে। যাই হোক, এখন দেখা যায় যে আমি একে কিছু ফিড খাওয়াচ্ছি, ভুসি খাওয়াচ্ছি, কিছু ভিটামিন এবং ক্যালসিয়াম একে খাওয়াবো। খাওয়ালেই দেখা যায় যে এটার গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো হয়ে যাবে। যাই হোক, তো বন্ধুরা, আপনারা অনেকেই দেশি গাভীতে বীজ দিতে চান না। আপনারা অনেকে ভয় পান যে বাছুরের কোনো সমস্যা হবে কিনা, বাছুর হতে সমস্যা হবে কিনা। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের চোখের সামনেই প্রমাণ। আমি মূলত এতে বীজ দিয়েছিলাম, দেওয়ার পরে এই বাছুরটি হয়েছে। ইনশাল্লাহ একে আমি দেখা যায় যে অনেক বড় করবো। এটা যে ষাঁড় বাছুর হয়েছে, একে আমি দেখা যায় ঘরের মধ্যেই লালন পালন করব, দেখি কত বড় এটা হয়। এই গরুটা অনেক শান্তশিষ্ট স্বভাবের একটি গরু। এই গরুটা দেখা যায় যে অনেকগুলো বাছুর দিয়েছে, এবং অনেক টাকার বাছুর আমি বিক্রি করেছি। এই গরু পালন, আমার মূলত গরু পালন শুরু হচ্ছে এটা দিয়েই, এটা থেকেই শুরু। আমি অনেকগুলো দেশি গরু বিক্রি করেছি। এর বাছুর হয়েছিল, তার পেট থেকে আরো বাছুর হয়েছিল, সেই বাছুরগুলো বিক্রি করেছি। প্রায় 5 থেকে 5.5 লাখ টাকার গরু আমি এর বাছুর বিক্রি করেছি। তো বন্ধুরা, এটা এখন 1 মাসের গাভিন আছে। এটা যখন 3 মাস পার হয়ে যাবে, তখন আমি একে দেখা যায় যে একটি ক্যালসিয়াম দিব, একটি আয়রন দিব। এখন মূলত একে আমি কিছু জিঙ্ক খাওয়াচ্ছি, কারণ দেখা যায় যে যে লোমগুলো উস্কো খুস্কো, এরও লোমগুলো উস্কো খুস্কো। জিঙ্ক খাওয়ালে দেখা যায় যে যে লোমগুলো দেখেন হাতের সাথে উঠে আসছে। জিঙ্ক খাওয়াচ্ছি, এই কারণে দেখা যায় লোমগুলো হাতের সাথে উঠে আসছে। এই লোমগুলো দেখা যায় যখন ঠিক হয়ে যাবে, তখন এগুলোকে আমি একটি ক্যালসিয়াম, একটি আয়রন দিব। তখন দেখা যায় যে গরুটির চেহারা ভালো হয়ে যাবে। যেহেতু এটার একটি বয়স্ক একটি গরু, এর ভালো কিছু খাবারের প্রয়োজন আছে। আর একে আমি কাঁচা ঘাস খাওয়াচ্ছি এখন। এটা দেখা যায় যে এই যে এই পাটা দেখতে পাচ্ছেন, এর চেহারা খারাপ হওয়ার পিছনে কারণ আছে। এই যে পাটা দেখতে পাচ্ছেন, এই পাটার মধ্যে যে কিভাবে ব্যথা পেয়েছিলাম জানি না। ব্যথার কারণে দেখা যায় যে হাঁটতে পারছিল না, খোরাচ্ছিল। তো একে আমি দেখা যায় যে PK5 নামে একটা ট্যাবলেট পাওয়া যায় স্কেপ কোম্পানির, সেই PK5 ট্যাবলেটটা আমি একে খাইয়েছিলাম। তো 3 দিন খাওয়ালাম। আজ আমি ঘর থেকে বাইরে বের করলাম, দেখি গরুটি ভালো হয়ে গিয়েছে। যাই হোক, সবই আল্লাহ তাআলার মেহেরবানি। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।